গুড মর্নিং। সুন্দর একটা ওয়েদারের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করছি। তো এই যে আমার রান্নাঘরের বাইরের থেকে এত সুন্দর একটা পরিবেশ, আর এখানে আমি আমার মেয়ের জন্য খাবার বানাচ্ছি। আজকে এটা বাটার, সুজি আর আমন্ড দিয়ে করছি। আর এখানে দেখো ভিজিয়ে রেখেছি চিয়া সিডস আর জল। এটা হচ্ছে আমি খাবো, তোমাদের দাদাভাইকেও দেব। তার কারণ হচ্ছে চিয়া সিডসটা কিন্তু কোলেস্টেরলের জন্য খুব উপকারী, খুবই ভালো, তাই ওকেও খেতে বলেছি এবং আমিও স্টার্ট করেছি। তোমরা অবশ্যই জানিও এর কতটা কি গুণগান, কি আর কি উপকারে আসে। এটা তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও তোমরা। এটা হচ্ছে আজকে আমার সকালের খাবার। তো খেতে বসে পড়েছি। দেখতে পাচ্ছ তোমরা, এখানে রয়েছে মিষ্টি কুমড়ো, এখানে রয়েছে ডাল, এখানে রয়েছে একদম লাইট করে হালকা পাতলা সোয়াবিনের ঝোল, আর এখানে রয়েছে একটা বেস্ট খাবার যেটা আমার খুব প্রিয়, সেটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া। তার মধ্যে আছে কিছু পাতারও বড়া, মানে কুমড়ো ফুলের পাতারই বড়া। তো হেভি টেস্ট লাগে এগুলো, তো ডালের সাথে একদম জমে ক্ষীর হয়ে যায়। তো চলো কথা কম বলি, খেয়ে দেখি কেমন হয়েছে। এই যে মেয়ের জন্য একটা ডিম সেদ্ধ বসিয়েছি, ওকে ভাত খাওয়াবো তরকারি দিয়ে, সঙ্গে ডিম সেদ্ধ রাখছি। আমাদের জন্য আজকে রান্না হয়েছিল সয়াবিনের তরকারি আলু দিয়ে, আর সঙ্গে মা বড়া ভাজা করেছিল। কি পাতার বড়া জানো, কি পাতা সেটা বুঝলাম না, যাই হোক পাতার বড়া ভাজা। আর কালকে রাতে ডাল হয়েছিল, আলু বেগুন সেদ্ধ হয়েছিল, তো সেদ্ধ দিয়ে খাওয়া হয়ে গেছিলো, ডাল ঢালার খাইনি, তো সেই ডালও ছিল। খাওয়া দাওয়া সারলাম, এবার মেয়েকে আলু সয়াবিনের মধ্যে আলু দেবো আর ডিম সেদ্ধ দিয়ে ভাত খাওয়াবো এখন। আর সকালবেলা ভিজে জামা কাপড়গুলো নেড়ে দিয়েছি, আর এখন কেচে নিয়ে আসলাম, কারণ রোদ রয়েছে, মানে দেরি হয়ে যাচ্ছে যে কাঁচাটা হওয়াটা, আর সকালেই করে ফেলি, রোদটা চলে গেলে শুকাতে চাইবে না, ভিজেই থাকবে। আর এত সুন্দর রোদ থাকলে তাড়াতাড়ি দিলে পরে পুরো সব মানে পুরোপুরি শুকিয়ে যাবে, তাহলে আর জমে থাকে না। দেখো কোথার থেকে লালপুরি উড়ে এসছে। হ্যাঁ সারপ্রাইজ দিলাম খালি নাকি, কি দারুণ লাগছে, আমি তো চৌকি ফেরাতে পারছি না পিসির দিক থেকে, সেই আমি সত্যি। আর ওই দেখো পিসির না সাজাটাই, পিসে মশাই চলে এসছে রানাঘাট থেকে গাড়ি চালিয়ে, দেখো ঘরে ঘুমাচ্ছে। হ্যাঁ সত্যি বেশি দারুণ লাগছে, সাজাটাই অনেক, সাজাটাই তো সব কিছু নয়, দারুণ লাগছে তোমাকে। লাল জামা, হ্যাঁ না শাড়ি কোথায়, মানে লাল ড্রেস। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ দারুণ লাগছে বেশিকে। ফোন করেছিলাম যে দেখি তো বাড়িতেই আছি কি না। তখন হুম, আমাদেরকে আজকে পিসি মানে পুরো সারপ্রাইজ তো দিয়ে দিয়েছে। এরকম একটা সারপ্রাইজ আমরা অনেক দিন আগে পেয়েছিলাম ওই ঘরে থাকতে। হ্যাঁ সেই রাত্রিবেলা দরজা খটখট করছে, এইরকম সাথে সম্পর্ক নেই এরকম বলে টলে ফোন করেছিলাম যে তুই আর মানে আমরা ভাবছি কি হলো, কি এমন ঘটলো, সেই রকম আজকে। এই যে চা, আর এই যে পিসি পিসমশাই আজকে রক, আমরা আজকে শক। তাই আরে হঠাৎ করে এসে এমন সারপ্রাইজ দিয়েছে, ঠিক আছে। আর কখনোই না, একদমই না, না 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 না, এটা কখনোই। আমি ওইটার জন্য তো বললাম যে এমনি হঠাৎ করে আসলে সেটা শখ হতাম না, বাট হঠাৎ করে নতুন গাড়ি নিয়ে চলে আসে, যেটা মানে একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা হঠাৎ আজকে চোখের সামনে একদম সত্যি হয়ে গেল। 4 চাকা নিয়ে দেখি পিসি ঢুকেছে, পিসমশাই গাড়ি নিয়ে দাঁড়িয়ে গেছে বাড়ির সামনে। এটা আমরা আলোচনা করতাম, বলো যে একদিন এরকম গাড়ি নিয়ে আসলে তোমরা এরকম হঠাৎ করে চলে আসবা, সেটাই। ঠিক আছে চলো আমরা একটু চাটা খাই, তারপর নাকি একটু পিসমশাই ঘুরতে নিয়ে যাবে, চলো। এই যে পাপড়ি রেডি হচ্ছে, আর আমরা একটু ঘুরতে যাবো, পিসমশাই আমাদের ঘুরতে নিয়ে যাবে। সবাইকে গাড়িতে করে ঘোরানো হয়েছে না, বাকি রয়েছে এখনো শ্বশুর শাশুড়ি, হ্যাঁ আমার কাকি শাশুড়ি, আমার চা, এরা সব বাকি ছিলাম, তোরা বাকি ছিলি, তোদেরটাও হয়ে যাবে আজকে। রিয়াঙ্কাদেরকে ঘুরতে নিয়ে গেছিলাম, এই তোকে তো বলা হয়নি, আজকে রিয়াঙ্কাদের আসার কথা ছিল। তাই আসলো না, মানে আমাদের প্ল্যানিংই হয়েছিল রিয়াঙ্কারে আমরা সব একসাথে এসে তোদেরকে সারপ্রাইজ, আসলো না, ওই বাড়িতে গেস্ট এসেছে, আবার আরেকটা সারপ্রাইজ কথা হতে দিয়ে। না প্রথমটা না, প্রথমবারই প্রথমই হয়।
সেটাই। ও আরেকটা কথা, এই যে পিসি তুমি এইটা সেই একভাবে তখন সেই তোদের বাড়িতে এসেছিলাম, হ্যাঁ। সেই তোদের বাড়িতে এসে পড়লাম, এই থেকে একটানা পড়ে রয়েছে। না, এটা বাড়িতে গিয়ে পড়েছিলাম। বাড়িতে গিয়ে পড়েছে, হ্যাঁ। রান্না বান্না স্নান ঘরের কাজ, দেখ কালার কিছু হয়েছে? গ্লেজ দেখ তুই, কেউ সবাই ভাববে এইমাত্র পড়লাম, কোনো গ্লেজ কিচ্ছু হয়নি, একটানা পড়ে যাচ্ছি, না গ্লেজ উঠেছে না কিছু হয়েছে। বাড়ি খাই কত দাও, শাখাটা টিভি আসেনি তো, শাখাটাও হয়, শুধু গোল্ড প্লেটটা না, শাখাটাও হয়, শাখাটাও দেখ ঠিক আছে। এই দেখো মা, পিসির হাতে শাখাটা দেখো, সেই যে পড়ে হয়েছে একটা, আরো দেখো বরঞ্চ আরো বেড়েছে, চমচম করছে, আবার শাখাও দেখো। বলে কি কত বাড়ি প্রচুর খায়, বাড়ি খায়, প্রচুর বাড়ি খায়, কাজকর্ম করি তো একভাবে করে আছি, তাও দেখছো সব পাশে সমান শাখাটা খুব হাতে বানিয়েছে। ঠিক আছে চলো। দেখ জিজ্ঞাসা করেছি কে এসেছে, যে যার যাকে পেয়ে খুশি। আর কে পিপি, আমি বলছি পিপি না, আমার মনে আছে। যে আমিও কিন্তু চট করে রেডি হয়ে নিলাম, আর এই যে পিসি আমাদের মানে পিসিদেরকে আমরা আজকে ঘুরতে নিয়ে যাচ্ছি, আর না, আজকে আমরা ঘুরতে নিয়ে যাচ্ছি, পিসিদের গাড়িতে করে, তাই তো আজকে আমরা ঘুরতে নিয়ে যাচ্ছি। পিসিদের গাড়িতে করে আজকে আমরা ঘুরতে যাচ্ছি, প্রথমবার আজকে চাপবো পিসির গাড়িতে। আমি সোনামাকে বলছি যে কি যে জানো দাদা দিদি গাড়ি নিয়ে এসেছে নতুন ভুগাড়ি, তুমি উঠবে? বলছে হ্যাঁ। তো চলো, সন্ধ্যেবেলা, এখন সন্ধ্যা হয়ে গেছে, আর আমাদের এখানে মানে সন্ধ্যেবেলা মানে হচ্ছে একটা চপ মুড়ি এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এখানে টমেটোর চপ খুব বিখ্যাত। হ্যাঁ, তো সেই জন্য পিসিকে নিয়ে যাচ্ছি, মানে পিসি নিয়ে যাচ্ছে, পিসির গাড়িতে করে যাচ্ছি আমরা টমেটোর চপ খেতে। চলো যাই। সোনামা তো কি এক্সাইটেড, দাদা দিদি এসেছে, খুশিতে কি করছে দেখো। ওমা দাদা চলে যাবে বাড়ি? টাটা দিদি, চলে গেলাম, টাটা টাটা দিদি, চলো যাই। দেখবো তোমাদেরকে কি কি ভাবে মানে আটকানোর চেষ্টা করে। টাটা, হ্যাঁ আবার আসবো পরে, টাটা। টাটা করে দাও মা। টাটা করে দাও। হ্যাঁ টাটা। চলে গেল আমার, না করো না করো, যা চলে গেল তো। চলে গেল মা। তুমি ডাকো ডাকো, বলো দিদি, জোরে জোরে। তুমি ডাকলে না, চলে গেছে তোমার? কি হবে? তোমার মন খারাপ লাগছে? কি হবে মা? তাড়াতাড়ি একটু জোরে ডাকো, দেখো আসে নাকি। তাড়াতাড়ি ডাকো, জোরে জোরে, শুনতে পাচ্ছে না। যা, চলে গেছে, কি করে বুঝতে পারছি না। মন খারাপ হচ্ছে, লাভ নেই, চলেই গেছে, যা। ও অবাক হয়ে গেছে, ও না একটু হলেও বুঝতে পেরেছে যে যাবে না, কেননা তোমাকে ওর মা আমার ব্যাগটা তারপর ওর মাকে রেডি হওয়া দেখেছে। না তারপরে ও ভেবে নিয়েছে হয়তো চলেই গেছে, ওই জন্য এরকম অবাক হয়ে গেছে, দেখেছো? হলেও মানে কনফিউজ ছিল যে কি হতে পারে। ছিল মা লজ্জা হয়ে গেছে। দেখো ও দিদি কোথায় গেছিল, দাদা কোথায় গেছিল? আইডিয়া থাক, চলো বেরোচ্ছে এখন, দেখো। দরজাটা লাগিয়ে দিয়েছো? হ্যাঁ যাও। পিসি তোমার কাছে কোনো এমনি ওয়াইপস টাইপস আছে? হ্যাঁ ওয়াইফ আছে। ঠিক আছে, তাহলে আমি আর নিলাম না, ওই আদর্শনীর আবার এটা ওটা ধরে ফেললে লাগে মোছাতে। পিসির স্বপ্নগুলো যেমন কেমন যেন তাড়াতাড়ি পূরণ হয়ে যায় বলো, মানে জাস্ট দেখতে যতক্ষণ দেখলেই হলো। তাদের পূরণ হয়ে যায়, ওই একটা স্বপ্ন পূরণ করার জন্য আরেকটা স্বপ্নকে বাধা দিতে হয়। হ্যাঁ আমার শখের গয়না, হ্যাঁ হ্যাঁ, কিন্তু সেটাও কোনো ব্যাপার না তোমার কাছে। গয়নাগুলো যখন আমি বাড়িতে নিয়ে আসতে পারবো তখন ঠিক আছে, তখন মানে মনে শান্তি। হ্যাঁ ওই এখন যতদিন না বাড়িতে নিয়ে আসছি ততদিনের হ্যাঁ। জন্য কি ওই একটা স্বপ্ন পূরণ করার জন্য আর একটা স্বপ্নকে বন্ধক দিতে হয়েছে। নিয়ে আসতে পারলে ব্যাস। হ্যাঁ, আর কি বলতো? ঝরঝরা। হ্যাঁ ওইটাই। তবুও পিসির স্বপ্নগুলো যেন খুব তাড়াতাড়ি স্বপ্ন দেখলেই পূরণ হয়ে যায়। এই জন্য বলি তুই সবসময় গয়না বানিয়ে রাখ। হ্যাঁ। টাকা পয়সা জমিয়ে রাখলে কিন্তু টাকা পয়সা তুই রাখা যায় না,
টাকা পয়সা জমিয়ে রাখলে টাকা পয়সা একদমই। চোখে দেখা যায় না। আসলে হুটহাট করে বেরিয়ে যাবে, এই এটা দরকার নিয়ে নি, ওটা দরকার নিয়ে নি। হ্যাঁ কিন্তু গয়না বানিয়ে রাখলে কি এই স্বপ্ন একদম, যে কোনো বিপদেও বলো স্বপ্ন পূরণেও বলো, এটা অনেকভাবে সহজ হয়ে যায়। সবাই আসতো ঢুকে পড় পাপড়ি। হ্যাঁ, পিসির গাড়ি সবকিছু নতুন না। এই দেখো আমরা সেই চপের দোকানে চলে এসেছি। এখানে অনেক দিন পরেই আসলাম। এখানটা বুঝবো আর কি। আসো চলো আবার এসছি আমরা। আলু চপ কত করে? তুমি খেয়ে বলো কেমন, আমি তো খাই। তোমার ফ্ল্যাশে দেখা যাচ্ছে না। এই মামাও নিয়ে নিয়েছে। গরম মা, খাও খাও খাও, টেস্ট বুঝা যায়। চিংড়ি মাছের ফ্লেভার। হ্যাঁ খাও না, খাও না, লাইটটা জ্বালা আগে, লাইটটা জ্বালা। বসো ওখানে বসো, মানে রাখো রেখে খাও মাঝখানে। আচ্ছা, ফুলুর যে শুরু হয়েছে এবার, ওটা আগে খেলে আর অন্য কিছু টেস্ট পাবে না। এই যে পাপায় হচ্ছে, আদর্শনী খাচ্ছে ডিম সেদ্ধ, ও বাদ যায় কেন? হ্যাঁ সোনামা খাচ্ছে ডিম সেদ্ধ। আর এই যে আমাদের ডিম রেডি। চলো, না মশলা দেওয়া হয়ে গেছে। আমাদের ডিম এই দেখো, এর মধ্যে একটু ডিমের মধ্যে, নর্মাল ডিমের মধ্যেও একটা মশলার ব্যাপার আছে, কাঁচা পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে। অবশ্যই ডিমের চপ আরেকটা নেব। আরেকটা ডিম করো তো। মামা, মশাই? মামা। অবশ্যই না, ডিম আরেকটা। আপনি? না না, ঠিক আছে চলো। ধনে পাতা, কাঁচা লঙ্কা, টমেটো, বিট লবণ, একটা আলাদাই ব্যাপার, মাখো মাখো। ভীষণ গরম, বেশি? ভীষণ গরম। আগের বার মনে আছে ছ্যাঁকা খেয়েছিলাম যে, বুঝে খেতে হবে। এবার আর ভুল করিনি। আমরা একটা দোকানে এসেছি, বাজারেই চলে এসেছি, কারণ পিসিদের হচ্ছে গাড়ির স্টিকার, কিছু কিছু স্টিকার লাগাবে, তাই এখান থেকেই সেটা সিলেক্ট করা হবে। এই আমার মামার খিদে পেয়েছে, আর ভাবলাম যে ডিম সেদ্ধ খাইয়ে দিই দোকান থেকে। ডিম সেদ্ধটা অল্প, মানে বেশি খাইনি কমপ্লিটলি, আর কিছু একটা খাবার ওকে কিনে দেবো, কারণ নইলে পরে আমরা হয়তো ভেবেছি বাড়ি চলে যাবো চপ খেয়ে, তারপরে আবার প্ল্যান চেঞ্জ হলো, এবার বাজার থেকেও কিছু একটা কিনে দেবো। চলো। হ্যাঁ বাবা, এটা খাবারের দোকান না। স্টিকার চুজ করছি। আরেকটা হবে। নম্বরটা বানাবে এবার। তোমাকে যদি দেখবা এটা কি হবে, দেখবা? ও দাদা, এইখানে তো এইটা রয়েছে, কোথায় দিবা তাহলে? নিচ দিয়ে দিবা? না, সাইডে দেওয়া যাবে না। এখানটাই দাও দাও দেখি, আগে একটু ধরো কেরম লাগে দেখি। ভালো লাগবে। সমান করো কিন্তু। হ্যাঁ হ্যাঁ সমান আছে, দিয়ে দিলাম। দাও আর কি করবে। ঠিক আছে, একদম লাল হলে সব লাল হলে। কেমন লাগছে? সেই আনন্দ, এতদিনে আমার গাড়িটা সার্থক হলো। চলো। হ্যাঁ আমাকে দাও, আমাকে দাও, আমাকে খাই। বসে এখন, বসে এখন, বসে এখন। কার খাবার? কার খাবার এটা? হ্যাঁ, কে খাবে ওটা বলো? ঠিক আছে, আর বের করতে হবে না ড্রেস। বাড়িতে এসে সোনামার খাবার বানালাম, এখন ওকে খাওয়াবো। আজকে একটা দারুণ ব্যাপার হয়েছে কিন্তু, বলো, আজকে আমাদের বাড়িতে কিন্তু
মানে একে একে আমি এটা দেখেছি অনেক, যে যখন দেখবা বাড়িতে কোনো মানে অতিথি আসে তখন আমাদের বাড়িতে দেখবা মানে তখন মানে একজনের পরে যদি দুজন আসে তাহলে আমাদের বাড়িতে আমি দেখেছি একের পর এক মানে অনেক অতিথিরা আসে। তো দারুণ লাগে সেদিনকার ব্যাপারটা, কারণ আজকে পিসিরা আসার আগে মানে দুজনা অতিথিরা এসেছিল। তারপরে তার মধ্যে একজনে আমার বাপের বাড়ির পাশের একটা গ্রাম থেকে একটা দিদিভাই এসেছিল, মানে নতুন প্রথম পরিচয় হলো, কিন্তু একজন দিদিভাই এসেছিল মহেশনগর থেকে দুটো বেবি নিয়ে, মানে একটা ছোট বেবি, একটা সোনামার বয়সী 2 বছর বয়সের একটা ছেলে এবং একটা মেয়ে 4-5 বছর বয়স হবে। তো সেই দিদিভাই আমাদের বাড়িতে প্রথম এসছে, আমাদের ভিডিও দেখে, আমাদের চেনে, এবং হয়তো বাজারের দিকে ডাক্তার দেখাতে গেছিলো বাচ্চাদের, তার সঙ্গে সোনামার জন্য আবার খাবার নিয়ে এসছে। অবশ্য একটা ব্যাপারের জন্য এসেছিল, তাছাড়াও দেখা করে গেল কিছুক্ষণের জন্য। তোমাদের সঙ্গে তো শেয়ার করাই হয়নি সেই মুহূর্তে, সোনামাকে তখন আমি খাওয়াচ্ছিলাম মানে দুপুরের পর। তো তখন তারপরে আবার হচ্ছে পিসিরা তারপরে সারপ্রাইজ দিতে চলে এসছে, মানে ভাবতেই পারিনি। তো যাই হোক, আর পিসিরা আসবে আর সেটা হচ্ছে ডিনার না করে যাবে, এটা তো হতেই পারে না, তাই না? আর এমনিতেই পিসি মশাইরা সবাই কিন্তু আমাদের বাড়ির রান্না, আমাদের বাড়ি কাঠের চালের রান্না খেতে খুব ভালোবাসে, যেটা বাড়িতে গেলে যেটা পায় না, আর আমরা প্রতিদিন আমরা যেটা খাই। তো সেই জন্য কিন্তু না খাইয়ে কিছুতেই ছাড়বো না। আর এসেই বলছে আমরা 8:30টার সময় চলে যাবো, মানে বাড়িতে চলে যাবে, এখানে খাওয়া দাওয়া করবে না সেটা বলছে। আমি বলছি যে সেটা সম্ভবই না, খাওয়া দাওয়া সেটা তোমরা যাই খাও, ডাল ভাত নুন ভাত যাই খাও, খাওয়া দাওয়া করেই যাবে। তো আমরা চপ ঠপ তো খেয়ে এসছি। তারপরে চপ খেয়ে আমাদের একটু সমস্যাও হয়ে গেছে, মানে লাস্টের দিকে আমরা এত ভালো লেগেছিল ডিমের চপটা, ডিমের মানে তেমন কিছু না, খুব সাধারণ জিনিস, ওই ডিমটাকেই ভাজা এবং তার মধ্যে পেঁয়াজ লঙ্কা দিয়ে একটা নুন ঠুন ঝাল ঠাল দিয়ে একটা মশলা ভিতরে রেডি করা। তো ওটা সব কিছু মিলে যখন বাইটটা পড়ে না, দারুণ লাগে খেতে। তো সবার শেষে আমি আর পিসি আবারও একটা করে ডিমের চপ নিয়েছিলাম। তো সেই চপ ঠপ খেয়ে আবার গাড়িতে ওঠা, গাড়ির কাঁচ পুরো ঘোলা হয়ে যাচ্ছিল, আমরা দেখতে পাইনি মাইনাস পাওয়ার। তো সব মিলিয়ে না দেখা আর একটা গা গোলানি সৃষ্টি হয়ে গেছিল বাজারে যেতে যেতে, তারপরে অলিগলি রাস্তা, তো সেজন্য খুব কষ্ট হয়ে গেছিল ওইটুকু সময়। তারপরে বাড়ি এসে আস্তে আস্তে এখন আবার ভালো লাগছে। আর যেহেতু আমরা বাইরে ছিলাম তখনই কিন্তু তোমার দাদাভাই মাংস নিতে বলে দিয়েছিল, যেহেতু পিসিরা এসছে, গরম গরম মাংসের ঝোল দিয়ে খাওয়া দাওয়া হবে রাতে ডিনার, তাই ও বলেই দিয়েছিল আগে মাংসটা মানে নিয়ে রাখতে, যাতে আমাদের দেরি না হয়ে যায়, দোকান টোকান বন্ধ না হয়ে যায়। তো তারপরে রান্না হবে আর কি। আর আমি এসে আগে সোনামাকে খাওয়ালাম, ওকে আগে সুজি করেই খাওয়ালাম ইনস্ট্যান্ট, কারণ ওকে রাতের মানে ভাত নাও খাওয়াতে পারি, যেহেতু একটু আগেই খাওয়ালাম, 9:30 বাজে, ওর পর ভরপেট খাওয়া হয়ে গেল। তার আগে আবার পিসেমশাই কেক কিনে দিয়েছিল, কেক খেয়েছে একটা, আর তার আগে দোকান থেকে ডিম সিদ্ধ পুরোটা খায়নি, মানে অর্ধেকটা মতন খেয়েছে বলতে পারো, মানে ফেলে ঠেলে অর্ধেকটা মতন ওর পেটে গেছে। আর তো এই আর কি খাওয়া দাওয়া। তো রাতে মেয়েকে নাও মাংস ভাত খাওয়াতে পারি, কালকে আমি ওকে মাংস করে খাইয়েছি, তাই ওকে প্লেন সুজিটাই খাওয়ালাম। এরপরে যদি তাড়াতাড়ি ঘুমিয়ে যায় তাহলে আর রাতে খাওয়াবো না। তো চলো, আমি এখন ফ্রি, থালা বাসন জমেছে, এগুলো আমি যদি পারি মাজবো না, মানে এখন তো যাওয়াই যায়, কিন্তু পিসিরাও এসছে, পিসিদের সাথেও একটু সময় কাটাতে ইচ্ছা করে, কাজের মধ্যে ব্যস্ত থাকলে কোথা দিয়ে সময় চলে যাবে, আর হচ্ছে দেখা কথাও হবে না। তবে যাই, আমি এখন একটু রান্না করে দেখি কতদূর কি গোছানো হয়েছে, যদি কিছু করার থাকে তাহলে একটুখানি গুছিয়ে দেবো আর কি। তো এই দেখো, আর পাতলাই, আমরা এমনিতেও বাড়িতে মাংসের ঝোল কিন্তু পাতলাই খাই। আর পিসিও আজকে বলছিল যে একদম পাতলি, তুই ওই একদিন গ্যাসে করলি দেখলাম, হালকা পাতলা সাদা মানে হলুদ কালার, ওই রকম করে করবে। আমি বললাম ওই রকম করে, তার থেকে মা যেরকম করে ওই রকমই খাও, কারণ ওই রকমই হয়। আর ওইটা আমি করলে আমি আমার মতন করে করতে পারবো, বুঝতে পারবো। আর ওই রকম যেহেতু সবাই খাবে, ওটা একদম মানে অন্যরকম ছিল। তো সেটা ভালো নাও লাগতে পারে। আমাদের বাড়ির রান্না এমনিতেও মাংসের ঝোলটা পাতলাই হয়, ঘন কমই হয়। আর খাসির মাংসের তো সবসময় পাতলা ঝোলই হয় আমাদের, চিকেনটাও পাতলা করি আমরা, তবে সেটা গরম খেলে বেশি ভালো লাগে। যাই হোক, মা যে ঝোল দিলই মাত্র, তো ফুটবে এখন এটা বেশ খানিকক্ষণ, তারপরে কমপ্লিট হবে। চলো, আর এখন তোমরা একটা জিনিস হয়তো বা নোটিস করেছো, আমি এখন যেখানে আছি, মানে যেখানে এই যে পিছনে রান্না হচ্ছে, এটা কিন্তু আমাদের থাকার ঘর। মানে আমি বিয়ে হয়ে আসার পরে 5 বছর, মানে সোনামা হওয়ার পরে যেখানে ওই দোকান ঘরে গেছে, তার আগে কিন্তু আমরা এখানে থাকতাম। তোমরা প্রচুর ভিডিও দেখেছো আমাদের এই ঘরের। তো সেখানে এই যে 2টো জানালা ছিল, একটা জানালার সামনেই গ্যাসের সেটআপটা করা হয়েছে। আর এখন এই ঘরে বাবাও থাকে, বাবার একটা বিছানা, এখানে বেড রেডি করা হয়েছে, এই যে।
টিফিন কারিটা কোথায় ছিল মনে ছিল না, তো খুঁজে খুঁজে বের করলাম। এটা হচ্ছে পিসির টিফিন ক্যারি। এটাকে তোমার দাদাভাই গেছিল না, পিসি যেদিন গাড়ি কিনলো তো সেদিন চিকেন রান্না করে আমার জন্য পাঠিয়ে দিয়েছিল, তো তাই এটা বের করলাম, পিসিকে দিয়ে দেবো আর তার সঙ্গে বুনুর জন্য চিকেন পাঠিয়ে দেবো। তোমাদের বললাম না একটা দিদিভাই এসেছিল আমাদের মানে বাপের বাড়ি গ্রামের পাশের গ্রাম থেকে, সোনামার জন্য দেখো এর মধ্যে খাবার নিয়ে এসেছে, কিন্তু সুযোগই হয়নি সোনামাকে এখান থেকে খাবার বের করে দেবো, কারণ সোনামা ঘুম থেকে উঠেছে তারপরেই আমরা ওকে রেডি করিয়ে নিয়ে গেছি বাইরে, যেহেতু সময় নইলে চলে যাবে। এদিকে দেখো দুটো প্যাকেটের মধ্যে খাবার রয়েছে, পেস্ট্রি রয়েছে, পিৎজা রয়েছে। তো দেখো সোনামার দাদা আবার কেক কিনতে গিয়ে এই যে কি বলে ডোনাট কিনে দিয়েছে, ডোনাটই তো, ডোনাট টাইপের আর কি। তো একটা খেয়েছে সোনামা আর একটা রয়েছে। কি হয়েছে পিসিমশাই? আমি বললাম আমার দিদি আর দাদা দুজনের হেয়ার স্টাইল একটাই, একরকম তাই তো? শ্বাসটা দেখো, কানে আনন্দ পেয়েছি কতটা শুনে। হ্যাঁ, কোলে বাচ্চা, কানে হেডফোন আর মাথায় ঘুমটা দেবে, তার আগে চিরুনি করে দিয়েছে চুলে। আগে চিরুনি দিল, তারপর ঘন্টাটা দিল। হ্যাঁ, চুলটা ঠিক করে সেট করে তারপরে দেবে এবার মাথায় কাপড়। ও মা, ওলে বাবা, এটা কে হয় মা তোমার? বউ। এটা লক্স লক্স এটা দাদা। কি সাজিয়েছো মা দাদাকে? দাদাকে কি সাজিয়েছো? দিদি কাজল পরি দাও, একটু কাজল দেবো। দাদা তুমি বলে নাও না কথা, যে দাদাকে কি সাজিয়েছো? বউ। দেখেছো? ওলে বাবা, কাজলের কথা বলছো, এক্ষুনি বলবে লিপস্টিক লিপস্টিক পরে। খুশি কি আছে। মজা পেয়েছে বলো তো? ওরে বাবা, আবার ধরলে আবার বলবে একাই। হ্যাঁ হ্যাঁ কি রেগে গেছিল, আমি উঠছিল, আমি দেখি শ্বশুর মুখে না দেয় ঢাকি মাখে। কি করবা? ওষুধ ও ওষুধ বাবা নিজেও খেলো আবার কাকে না খাওয়াতে যাবে। ভুলে গেছে, যেতে যেতে খেয়ে ফেলেছে, আবার নিয়ে যাবে। যা। ওইভাবে বসে রয়েছে রে। কি করবা তুমি? লিপস্টিক। এই না 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 লিপস্টিক না দাদা, লিপস্টিক না না। ওমা দাদার ওই পায়ে ওইখানটায়। পুলিশ থেকে এমনি আমি হ্যাঁ মামা তাকাও, পুলিশ বলতে কি বলবা? কি বলবা? ও মামা দেখো দাদার পায়ে কেটে গেছে, তুমি একটু ওষুধ লাগিয়ে দাও, দেখো পায়ে কেটে গেছে, হাতে কেটে গেছে দেখো। তো এখন এই যে ঠান্ডা জল ভরে নিলাম, কারণ ঠান্ডা জলে খাওয়ার মজাটা আলাদা। আজকে কিন্তু খুবই গরম, তো আমরা ঘরের মধ্যেই আর কি খাওয়া দাওয়া করা হবে। এই দেখো এখানে যে চিকেনের পাতলা পাতলা ঝোল, এই দেখো ঝোল ঝোলি, একদম গরম গরম ঝোল ঝোলি, কিন্তু খেতে ভালো লাগবে। এবার হচ্ছে পিসিরা আসুক, তাহলে পরেই বেড়ে দেবো গরম 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 ভাত, গরম তরকারি। চলো আর দেখি খেয়ে কেমন বলে পিসিরা। পাতলা আজকে একটু পাতলা পাতলা খেতে চেয়েছে, ওই জন্য পাতলা একটু, আজকের পরিমাণটা একটু বেশি পাতলা করা হয়েছে। চলো। আর আজকে হচ্ছে আর একটা কথা, আজকে কিন্তু কাঠের জালে না, আজকে পিসিরা আমাদের বাড়ি রান্না কিন্তু গ্যাসে রান্না খাবে। মানে পিসিরা যেরকম গ্যাসে ওভেনে রান্না করে, সেই আমাদের আজকে ওভেনে রান্না মানে গ্যাসে রান্না করা হয়েছে। দেখি কিছু বলবো না, পিসি কি বলে। পিসি যদি বলে কাঠের জালের টেস্ট, তাহলেই বুঝবো ব্যাপারটা কিছু আছে। দেখি হ্যাঁ পিসি আজকে ধরতে পারে কিনা, কারণ মানে গ্যাসে রান্না হলে আমাদের সেই টেকনিক স্টাইলটা তো সেই সেমই। তো দেখি সেখানে আছে, শুনতে পারো নাও, শুনতে পারো, দেখি কি বলে। চলো একটা আর ও তো মানে উত্তেজিত হয়ে গেছে, ও আর কিছু ওকে আজকে আমরা যে থামাতে পারবো কিনা আমরা সেটাই ভাবছি, যে দাদাকে ঘরের বারান্দা থেকে দাদাকে বারান্দা থেকে ঘরে যেতে, সরি ঘর থেকে দারুণ দেখতে হয়েছে। পছন্দ হয়েছে? কি কালার পাতলা পাতলা কিন্তু, পাতলা পাতলা কিন্তু একদম ওকে। কি কালার এসেছে বন্ধুরা, তোমরা জাস্ট একবার দেখো। খেতে কেমন আছে? নাড়া নাড়া, আরে খেতে আর কি খাবো, আমি তো চোখ দিয়ে খাই। চোখ দিয়ে খাই। দারুণ এসছে কালার, দারুণ। ফ্ল্যাশটা অফ করলে আরো ভালো করে বেশি করে দিয়েছি না না বেরো দাও, দারুণ দারুণ। দিদি দিয়ে দে। একটা বড়া ভাজা করছে না, ওটা একটু ওয়েট করো তাহলে। না না ওয়েট করবো না, দিয়ে দে।
এর সাথে খেয়ে নেবে। ঠিক আছে চলো, পিসেমশাই ইনসুলিন নেবে। না তো দেখো পিসিরা চলে যাচ্ছে তাড়াহুড়ো করে। আর দাঁড়াও, চিকেন দিয়েছি ক্যারি প্যাকেট, মোটা একটা প্যাকেট দিলে ভালো হতো। বুঝতে পারছি না চলে গেল নাকি, আগে একটু দেখা করে আসি। গাড়িতে করে যাবে তো অসুবিধা হবে না আশা করি। আর মেয়েকে আড়ালেই করতে হলো, তবুও মন মানছে না। ওকে ক্যাডবেরি দিয়েছি ভোলানোর জন্য, ও খাচ্ছে না, না 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 করছে। কি যে হবে, ওই যে আমার মেয়ে ক্যাডবেরি দিচ্ছে, নিচ্ছে না, বুঝতে পারছি। হ্যাঁ দেখবা, আমরা তো এবার বুঝবো ঠেলা। ও বেশি প্যাকেট নিয়ে আসি না, আমি পেছনে বসিয়ে নিচ্ছি। হ্যাঁ বসিয়ে সিটে রেখে দেবো, পেছনের সিটে। এই যাবি পাপড়ি? অবশ্যই যাবি, গ্লাসের সাথে কেউ আমি, তুমি আমাকে দেখো নিচু করে, তাহলে দেখা যাবে মনে হয়, আশা করি। যাচ্ছে, দেখা যাচ্ছে না, ফেসে ধরলে দেখা যায় না। ও পিসির গাড়িতে জলের বোতল রয়েছে আমার। তোরটা না আমারটা তো রয়েছে। আমারটা রয়েছে, আমি নিয়ে গেছিলাম। দেখো ওই আকাশি আকাশি কালার উপরে। আমার মেয়ে ওই যে কেক খেয়েছে, নোংরা করে দিয়েছে তোমার গাড়ির সিট, তোমার গাড়ি নোংরা করে দিয়েছে আদর্শিনী। ওরে বাবা, কি করেছে? ওর দেখো। গাড়ি, ও যা খুশি করতে পারে। বাবা, না না কেক খেয়েছে। ও পিসি তোমার জুতোটা কিন্তু সেই লাগছে। ভালো লাগছে? হ্যাঁ, আর কি মনে হচ্ছে না আরাম না? আকাশ তো ভেঙালো, বলছে আরেকটু উঁচু হবে না? বলে আরেকটু উঁচু হবে না? না মানে হাইটও উঁচু হয়ে যাচ্ছে, আবার আরামও, বলো। হ্যাঁ, সাবধানে যেও, ধীরে সুস্থে দেখে শুনে। পিসি এরকম সারপ্রাইজ একটু মাঝে সাঝে দিও, তাহলে খুব ভালো লাগবে। প্রিয়াঙ্কাদেরকে নিয়ে একদিন এসে পড়ে। হ্যাঁ হ্যাঁ আসবা, যাও হয়নি, যাও বলে যাও, ভয় নেই। জায়গায় দাঁড়িয়ে কাটা হবে। হ্যাঁ পিছাবে না, পিছাবে না, জায়গায় দাঁড়িয়ে কাটাও। ওইদিকে ঘরে যে কি হচ্ছে আর আমরা যাওয়ার পরে যে কি হবে জানি না। বাবার কাছে রয়েছে একটা ক্যাডবেরি ভোলানোর জন্য দিয়েছি, কারণ ওটার রেস্টটুকুতে যদি ভুলে, নাহলে সম্ভবই না, চিৎকার করে এতক্ষণ ফাটিয়ে দিত দাদা দিদি করে করে। গাছে কাকরোল খুঁজছিলাম, কাকরোল আর হচ্ছে চাল কুমড়ো, ভাগ্যবশত আজকেই নেই, আছে একদম কচি। আকাশ বলছে পার্সেল করে পাঠিয়ে দেবো, তাই বলছি সবজির থেকে কুরিয়ার সার্ভিসের প্রাইস বেশি। কাজ খুলে যাবা, এসিতে যাবা? খারাপ লাগছে, চলে যাচ্ছে। খারাপ তো লাগে। এবার ঘরে গিয়ে এবার কি হবে, মেয়েটার কেমন লাগবে? ঘরে গিয়ে দেখবে মা বাবা ঘরে এসছে আর দাদা দিদি ঘরে আসেনি, তারপরে তো বুঝতেই পারবে, তারপরে যে কি ঠেলা হবে আমরাই জানি। চলো, তার জন্য সেই ধাক্কা সামলার জন্য তোমাকে সব থেকে বেশি প্রয়োজন। চলো।